আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান। বাংলাদেশের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল বা সংবাদপত্র যেমন নিউজ পেপার, প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, ইত্তেফাক সহ সকল পত্রিকাতে হেডলাইন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য। এবং বাংলাদেশের যে ইলেকট্রনিক মিডিয়া, সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ সকল টেলিভিশনের একটি নিউজ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণ হাপিত্তেশ করছে। সুতরাং বাংলাদেশের অধিকাংশ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সুতরাং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, চিনি, পেঁয়াজ, মাছ, রসুন, গরুর মাংস এখন একটি বিলাসজাত দ্রব্য হয়ে গেছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছের দাম চড়া মূল্যের জন্য আমাদের মতো গরিব বা মধ্যবিত্ত সমাজে প্রতি বছরে একবারও ইলিশ তাদের পাতে খাবার প্লেটে ওঠে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে আহ্বান জানাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমান। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, রায়ন আহমদ, প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশনের কর্ণধার হিসেবে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কীভাবে কমানো যায়, দ্রব্যমূল্যের গোড়াটা কীভাবে লাগাম টানা যায়, সেই জন্য আপনারা তড়িৎ গতিতে পদক্ষেপ নিন এবং বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, কানাডা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, অন্য